গুহা থেকে বের হয়ে পিটার এবং লাপিন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। চারদিকে তখন সন্ধ্যার আলো নেমে এসেছে। বনটা ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। লাপিন এখনও রাগে এবং দুঃখে ভরা। সে ভাবছে, এত কষ্ট করে তারা গুপ্তধন খুঁজতে এসেছিল, কিন্তু শেষে কিছুই পেল না। ঠিক তখনই তারা আবার সেই কান্নার শব্দ শুনতে পেল। একটা ছোট শিশুর কান্না। পিটার আর লাপিন ধীরে ধীরে সেই শব্দের দিকে এগিয়ে গেল। বনের মাঝখানে একটা ছোট ফাঁকা জায়গায় তারা যা দেখল তা দেখে তারা অবাক হয়ে গেল। সেখানে বসে আছে একটি অদ্ভুত শিশু। শিশুটির শরীরের ওপরের অংশ ঠিক খরগোশের মতো, ছোট ছোট কান, নরম লোম আর গোল মুখ, কিন্তু তার পা দুটো মুরগির মতো। লাপিন বিস্ময়ে বলল, এটা আবার কেমন প্রাণী? পিটার ধীরে ধীরে শিশুটির কাছে গেল। শিশুটি খুব ভয় পেয়ে কাঁদছিল। পিটার শান্তভাবে হাত বাড়িয়ে দিল। অদ্ভুত ব্যাপার হল, শিশুটি পিটারের হাত ধরতেই একটু শান্ত হয়ে গেল। লাপিন বলল, এই শিশুটি নিশ্চয়ই এই বনের কোনো রহস্য। পিটার চারদিকে তাকিয়ে দেখল, কিন্তু আশেপাশে আর কেউ নেই। মনে হল শিশুটি একেবারেই একা। লাপিন একটু বিরক্ত হয়ে বলল, আমরা তো গুপ্তধন খুঁজতে বের হয়েছি, এই অদ্ভুত শিশুকে নিয়ে আমরা কি করব? পিটার কিছুক্ষণ চিন্তা করল। তারপর বলল, কেউ যদি এত ছোট একটা শিশুকে এই বনে ফেলে রেখে যায়, তাহলে সেটা খুব বিপজ্জনক। বনে অনেক হিংস্র প্রাণী আছে, আমরা এটাকে একা রেখে যেতে পারি না। লাপিন একটু অনিচ্ছা সত্ত্বেও রাজি হল। পিটার শিশুটিকে কোলে তুলে নিল। হঠাৎ তখনই বনের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ শোনা গেল। ঝোপের ভেতর কিছু একটা নড়ছে। লাপিন ভয়ে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ অন্ধকারের মধ্যে দুই জোড়া উজ্জ্বল চোখ দেখা গেল। মনে হল কেউ তাদের দিকে তাকিয়ে আছে। পিটার ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। সে বুঝতে পারল তারা একা নয়, কিছু একটা তাদের অনুসরণ করছে। লাপিন ভয়ে বলল, পিটার, আমাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। পিটার মাথা নাড়ল। তারপর তারা দ্রুত বনের পথ ধরে হাঁটতে শুরু করল। কিন্তু তারা জানত না, এই অদ্ভুত শিশুকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের জীবনের সবচেয়ে বড় রহস্যময় অভিযানের শুরু হয়ে গেছে। আর অন্ধকারের মধ্যে যে চোখগুলো তাদের দেখছিল, সেগুলো ধীরে ধীরে তাদের পিছু নিতে শুরু করল। গল্পের পরবর্তী অংশে কী হবে তা জানতে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।